পুরুষত্ব মানে এটা না যে মুগুর নিয়ে খালি মার শুরু করতে হবে। পুরুষত্ব মানে কেমন? আমি যেমন এই মাদ্রাসায় মুহতামিম, আমার একটা ক্ষমতায়ন আছে, আমি যা বলি তাই চলবে। আজকে প্রোগ্রামের আমি অনার, আমি যা বলবো তাই হবে। এটা করো, এটা করো, কোনো কথা নাই, আমি যা বলবো তাই হবে। আচ্ছা বলেন তো, এই যে লিডারশিপটা আমি এক হুকুমে চালাচ্ছি, এটার কারণে কি এটা সুন্দর হচ্ছে না? কিন্তু যদি বলেন তো আমি একটা বলি, উনি না না এটা চলবে না, এটা করেন, উনি বলেন না না এটা চলবে না, এটা করেন, উনি না না এটা চলবে না। আচ্ছা বলেন তো, এবার আমি সংসার চালাতে যাই, যদি দেখি আমি যেটা বলি এই বউকো না এরকম হবে না, ওই বউকো না ওরকম হবে না, ওই বউকো এরকম হবে না, তখন কি শৃঙ্খলা থাকবে না? এই জীবনে 12টা বেজে যাবে। এক বইয়েরই যে অবস্থা, জীবন 12টা বেজে যায়। এই জন্য পুরুষত্ব বাস্তবায়ন করতে হবে। আমি যা বলবো যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরে না যাবে তোমাকে শুনতে হবে, এবং এটা শোনা পুরুষের কোনো অধিকার খাটানো না, এটা আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন একজন নারীর উপরে। এখন যদি ভাই আপনি পুরুষ না হতে পারেন, আপনি যদি মনে করেন যে এই বউ চলে গেলে আমার জীবন মনে হয় শেষ, হুজুর ভাই আমার বউ চলে যেতে পারবে না হুজুর, তাতে যা হয় তাই হবে, তো ভাই আপনি কিসের পুরুষ? আপনি কিসের পুরুষ? একজন নারী বলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো, যার কোনো আশ্রয় নাই, তার গায়ে যদি এত পাওয়ার থাকে, আপনার হাতে টাকা, আপনি খাটতে পারেন, আপনি কি জন্য বলতে পারেন না যে খবরদার আমার বাইরে গেলে কিন্তু তোমার খবর আছে? কেন বলতে পারেন? আমি বলতেছি না যে আপনি স্ত্রীদের সাথে কাল থেকে মারামারি করবেন, মুহাব্বতের সাথেই এমন এক পরিবেশ তৈরি করে নেবেন, আপনার জীবনে একটা গায়ে হাত দেওয়া লাগবে না। আপনার স্ত্রী এমনি বুঝবে যে উনি হলো বাড়ির জিম্মাদার, উনি যেভাবে বলবে আমার বাড়ি সেভাবেই চলবে। মারামারি করতে দরকার নেই, স্ত্রীকে বুঝাই নিতে হবে যে এই বাড়ির তুমি স্ত্রী। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসবেন ভরপুর, আমাদের আমিন ভাই বলে গেছে, স্ত্রীদের সাথে অনেক ভালোবাসা দিবেন, স্ত্রীদের সাথে খোশ গল্প করবেন, স্ত্রীদের সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করবেন, স্ত্রীদের সাথে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে বেরোবেন পর্দার সাথে, তাদেরকে সুন্দর জামা পরাই দিবেন, সুন্দর জামা কিনে দিবেন, সব কিছু করবেন, পারলে কলিজা কাইটে খাওয়াই দিবেন, কিন্তু ওর অনুগত করবেন না, অনুগত হবেন না। স্ত্রী যা বলবে তাই এটা করবেন না। তাতে কি হবে জানেন? বান্দরকে মাথায় দিলে সে কিন্তু চুল ছিঁড়বে। বান্দরকে রাখতে হবে কোথায়? দূরে। ভালোবাসবেন, বিড়ালকে ভালোবাসবেন, কিন্তু গায়ের মধ্যে তুলবেন না, তাহলে আসর মারবে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আদর্শ দাম্পত্য জীবন যদি হতে হয়, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে হকগুলো দিয়েছে, এই হকগুলো ভাই আদায় করতে হবে।